হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা হচ্ছে যে সমস্ত কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে কত নাম্বার দরকার, কত পার্সেন্টেজ দরকার, যাতে তোমরা যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। দেখো, যারা এই বছর এইচএস এক্সাম দিচ্ছ অ্যান্ড তারপরে তোমরা ভাবছো কলেজে ভর্তি হবো, হতে পারে তোমরা সায়েন্স নিয়ে কোনো পার্টিকুলার কলেজে ভর্তি হতে চাইছো, বা সায়েন্স অ্যাকচুয়ালি কি হয়, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, যে কোনো হতে পারে। তো টোটালি অ্যাকচুয়ালি একটা মেন মুদ্রা দাঁড়ায় যে স্যার কত পার্সেন্ট নাম্বার থাকলে, স্যার কত পার্সেন্ট নাম্বার থাকলে, স্যার কত পার্সেন্ট নাম্বার থাকলে আমি যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবো। এই যে ক্রাইটেরিয়া, সেটা যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। তো চলো আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিছু কলেজ বলবো যেগুলোতে পার্টিকুলারলি গভর্নমেন্ট কলেজে এন্ট্রান্স এক্সাম হয়, যেগুলো নিয়ে নর্মালি তুমি জাস্ট ফর্ম ফিল আপ করে তোমার মার্কসের বেসিসে তুমি অ্যাডমিশন নিতে পারো, সেগুলো বলবো। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের নাম করা যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী, ঠিক আছে, বিদ্যাসাগর বলো না কেন, এরকম আরো অনেক অনেক সুন্দর সুন্দর কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে, প্রেসিডেন্সি, ঠিক আছে, অ্যান্ড কল্যাণ ইউনিভার্সিটি। দেখো এই সমস্ত যেগুলো নামগুলো নিলাম, এগুলো সবাই কিন্তু জানে। তো এখানে ভর্তি হতে গেলে আফটার ক্লাস 12 মিনিমাম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে 60%-এর উপরে হলে 100% তুমি সিকিউর। মানে 60%-এর উপরে হলে বেশি ভালো, যে সব থেকে ভালো যে 60% হয়ে গেছে মানে বিন্দাস। এবার বলবে যে স্যার আমি যদি স্যার 50% পাই, তাহলে কি আমি কি কলেজে চান্স পাবো? না, না, তাও পাবে। তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্রাইটেরিয়া আলাদা হয়। এবার আমি তারপরে বলবো যে কোথায় কেমন রয়েছে। ঠিক আছে, সাপোজ তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো, তা তোমার 60%-এর আপে হলে সব থেকে বেশি ভালো, বা তারও বেশি হলে 80-90% হলে তো অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ইজিলি তুমি সিট পেয়ে যাবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, বাট যদি তার থেকে কম হয় তবে তুমি মেরিট লিস্টে গিয়ে দাঁড়াতে পারবে না, কারণ সেখানে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজি পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে। আই মিন পিজিতে অ্যাডমিশন এন্ট্রান্স হয়, বাট ইউজিটা হয় না। ঠিক আছে, এবার দেখো আমি ভিডিওটা হিন্দিতে বলবো লাস্টের দিকে, অনেকের প্রবলেম হবে তার জন্য। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি, যে আমরা যদি প্রেসিডেন্সির কথা বলি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু ইউজি পিজি দুজনের জন্য, সকলের জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অনেক অ্যাডভান্স, ওরা প্রচন্ড পরিমাণে হাই পার্সেন্টেজকে রাখে নর্মালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে, বেশি পার্সেন্টেজ, যেমন 70%, 75, 80 বা তারও বেশি এরকম পার্সেন্টেজ রাখে। তার মানে 60% উপরে যদি হয় তবেই ভালো, নাহলে কিন্তু প্রবলেম আছে, তুমি ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করতে পারবে না। দ্যাটস এ বিগ ইস্যু ফর অল দ্য স্টুডেন্ট যারা বিলো অ্যাভারেজ, তাদের জন্য। ঠিক আছে, এবার চলো কথা বলি আমরা যাদবপুরের ব্যাপারে। যাদবপুর ইউনিভার্সিটি তো তাই, তোমাকে এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে হবে এবং তোমারও ভালো রেজাল্ট থাকা চাই ইউজিতে, তবে মানে ক্লাস 12-এ যেটা তুমি বোর্ড এক্সাম দিয়ে আসছো সেটাতে, তবে তুমি কিন্তু ভালোভাবে সেখানে চান্স পাবে, নাহলে কিন্তু চান্স পাওয়াটা খুব মুশকিল। 70% বা 80% যদি তোমার গ্রাজুয়েশন মানে ক্লাস 12-এর পরে বোর্ড এক্সামে থাকে। ঠিক আছে, অ্যান্ড যাদবপুর যে ওন ইউনিভার্সিটি যে এন্ট্রান্সটা নিচ্ছে, সেটাতে তুমি ভালো স্কোর থাকে তবেই তুমি চান্স পাবে। ঠিক আছে, লেটস টক অ্যাবাউট আলিয়া ইউনিভার্সিটি, যেটা কলকাতার নিউ টাউনে রয়েছে। আলিয়া ইউনিভার্সিটি কি করে, তোমার মোটামুটি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সেটা 50% থেকে 60% অ্যাবাভ, 60% উপরে হলে তো সমস্তটা এলিজিবল, বাট কিছু সাবজেক্ট রয়েছে যেখানে তোমার 50% বা 45% হলেও তুমি এলিজিবল। ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি আওয়াট। তো আমরা আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই সমস্ত সাবজেক্টের জন্য, যেমন কি বিটেক, বিবিএমবি বলো, বিএসসি নার্সিং বলো, ইউজি পিজি যত সাবজেক্ট রয়েছে সবারই জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে, এবং আমরা সেখানে তোমাদেরকে লাইভ এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পড়িয়ে থাকি, সেটা তোমরা জানো। তো না জানলে এই অ্যাপটা গিয়ে ডাউনলোড করে নাও, দেখতে পাচ্ছ এখানে, ডাউনলোড করে নাও, দেখতে পাবে, জানতে পারবে। ঠিক আছে, এবার আমরা কথা বলি তোমাকে কল্যাণ ইউনিভার্সিটি বলো না কেন, বা বিদ্যাসাগর, ঠিক আছে, বা বিশ্বভারতী, সমস্ত জায়গাতে কিন্তু মোস্টলি এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, বাট কল্যাণের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হয় না, সেখানে তোমার মার্কসের উপর বেসিস করে তোমার অ্যাডমিশনটা হয়। তাহলে ধরে নাও যে যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, মিনিমাম 60% ক্রাইটেরিয়া যদি সবার থাকে ক্লাস 12-এ, অ্যাভারেজ কথা বলছি, মানে কোনো সাবজেক্টের 60% না, শুধুমাত্র টোটাল নাম্বার, যেটা 5টা সাবজেক্টে তুমি নাম্বার পেয়েছো সেটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, যে নাম্বারটা আসছে, পার্সেন্টেজ আসছে, সেটা যদি 60% হয়, তবে তুমি কিন্তু যে সমস্ত কলেজ বললাম বা আরো যেগুলো রয়েছে কলেজগুলো আমি মেনশন করিনি, ওয়েস্ট বেঙ্গলের প্রায় কলেজে তুমি এলিজিবল। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তো অনেক অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তুমি এলিজিবল হবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে এমনও হয় যে তোমার অ্যাভারেজ 60% দরকার, এবং সাবজেক্টে যে সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করছো, বায়োলজি হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, সেটা 60 বা 70% বা 80% ওটা ডিরেক্টলি মেনশন থাকে, কারণ তারা ভালো স্টুডেন্টগুলোকে নিবে, নর্মাল স্টুডেন্টগুলোকে নিবে না তার জন্য। ঠিক আছে, তাই
চাপের কোনো ব্যাপার না যে স্যার আমরা কি করব, আমাদের তো অ্যাডমিশন হবে না, আই মিন হোয়াট নেক্সট, কি করতে পারবো স্যার বলেন একটু। তো এটা নিয়ে চাপের কিছু না, জাস্ট নর্মালি বিন্দাস থাকো। 60%-এর উপরে যদি নাম্বার থাকে তবে ভালো। তাই যারা এখনো ক্লাস 12 এক্সাম দেবে বা ভাবছো, তারা অন্তপক্ষে ভালো করে এক্সামটা দিও, যাতে তোমাদের 60%-এর উপরে নাম্বার আসে। অ্যান্ড আমি আশা করবো যে তোমাদের নাম্বার 90% আসুক, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট। এটা ছিল তোমাদের জন্য কমপ্লিট ভিডিও। যারা এই বছর এইচএস দেওয়ার পরে অ্যাডমিশন নিতে চাইছো, আমি বলবো, সাজেস্ট করবো তাদেরকে, যারা এবার এইচএস দিচ্ছ তাদের সকলের জন্য আল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা দাও, অ্যান্ড দেন কোয়ালিফাই করে একটা সুন্দর ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করো, নিজের জীবনটাকে তৈরি করো। উইশ ইউ অল দ্য বেস্ট। নো চাপ, বিন্দাস বস। টেক কেয়ার। অ্যান্ড অ্যাপটা ডাউনলোড করে ভুলবে না কিন্তু, ডাউনলোড করে অ্যাডমিশন নিয়ে নাও, আমাদের সঙ্গে পড়াশোনা করো, অ্যান্ড দেন অ্যাডমিশন নিয়ে ফাটিয়ে দাও, তোমার জীবনটাকে তৈরি করে নাও। অল দ্য বেস্ট গাইজ, টেক কেয়ার।